হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার এই চ্যানেল বেঙ্গল মিশিয়ে তোমাদের সকলকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছো এবং সকলে খুব মনোযোগ সহকারে পড়াশোনা করছো। তোমাদেরকে এই মুহূর্তে কিন্তু একটাই কাজ তোমাদের, সেটা হচ্ছে অত্যধিক সিনসিয়ার এবং মনোযোগ সহকারে প্রত্যেক সাবজেক্টকে পড়া এবং রিভাইজ করা। তো আমি তোমাদের সময় নষ্ট করব না। তোমাদের জন্য আজকে আমি যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা হচ্ছে 2025-এ ইকোনমিক্সের যে সম্ভাব্য 2 নম্বরের কোশ্চেন হতে পারে, যেটা আমার মনে হয়েছে যে এই কোশ্চেনগুলোর মধ্যেই হয়তো তোমাদের এই বছরে পরীক্ষার কোশ্চেন আসতে পারে বা আসবে। সম্ভাব্য যে কোশ্চেন সেই কটা করেছি। চেষ্টা করবে এই প্রত্যেকটা কোশ্চেনকে ধরে নিখুঁতভাবে প্র্যাকটিস করা, কোশ্চেনের উত্তর তৈরি করা। তাহলে তোমাদের কিন্তু পরীক্ষায় 2 নম্বরের কোশ্চেন আশা করি মানে বাইরে থেকে পড়বে না, আশা করি এর মধ্যে থেকেই পড়বে। তো তার জন্য তোমাদের কি করতে হবে, পুরো কোশ্চেন সেটটাকে দেখতে হবে এবং কোশ্চেন সেটের যে উত্তরগুলো আছে সেগুলো নিয়েও আলোচনা করতে হবে, লিখতে হবে বারবার। তো প্রথমেই যে কোশ্চেনটা বলবো সেটা হচ্ছে 2 নম্বরের কোশ্চেন, তোমরা নোট ডাউন বা লিখে নিতে পারো। চাহিদার নিয়মের ব্যতিক্রম। চাহিদা চ্যাপ্টার যেটা আছে সেখান থেকে চাহিদা নিয়মের ব্যতিক্রম। 2 নম্বর কোশ্চেন হচ্ছে নিকৃষ্ট দ্রব্য কাকে বলে, গিফেন দ্রব্য কাকে বলে এবং চাহিদার পরিবর্তন বলতে কি বোঝো। এই 4টে কোশ্চেন মোটামুটি চাহিদা চ্যাপ্টার থেকে আছে, এখান থেকে আশা করি 2 নম্বরের কোশ্চেন আসবে। এর পরের কোশ্চেন হচ্ছে স্থিতিস্থাপকতা চ্যাপ্টার থেকে। একক স্থিতিস্থাপক কাকে বলে, সম্পূর্ণ স্থিতিস্থাপক কাকে বলে, সম্পূর্ণ অস্থিতিস্থাপক কাকে বলে। এই 3টে কোশ্চেনের কাকে বলে করবে এবং এর সঙ্গে এদের মান কত হয়, একক স্থিতিস্থাপকতার মান কত, সম্পূর্ণ স্থিতিস্থাপকতার মান কত, সম্পূর্ণ অস্থিতিস্থাপকতার মান কত। ঠিক আছে। আরেকটা কোশ্চেনের সঙ্গে আছে, যদি একটু টাফ কোশ্চেন দেয় সেক্ষেত্রে এটা পড়ার চান্স থাকবে। রেল পরিষেবা স্থিতিস্থাপক না অস্থিতিস্থাপক। ওকে। ব্যয়ের চ্যাপ্টার থেকে এসি কাকে বলে, এমসি কাকে বলে, এসি এবং এমসির মধ্যে সম্পর্ক, স্থির ব্যয়ের যে কোনো দুটো উদাহরণ দাও, স্বল্পকাল এবং দীর্ঘকালের পার্থক্য লেখো, মোড়ক রেখা কাকে বলে। এর সঙ্গে একটা কোশ্চেন আছে, একটু যদি ঘুরিয়ে দেয় বা টাফ কোশ্চেন হয় সেক্ষেত্রে এটা এরকম ধরনের কোশ্চেন দিতে পারে। দীর্ঘকালীন ব্যয় কখনোই স্বল্পকালীন ব্যয় অপেক্ষা বেশি হতে পারে না, এটাকে বিশ্লেষণ করো বা ব্যাখ্যা করো। 2 নম্বরের কোশ্চেনের উত্তর কিন্তু সেইভাবে লিখতে হবে। এরপরে রেভিনিউ যে চ্যাপ্টার আছে সেটা হচ্ছে ইপি ইকুয়ালস টু 1 হলে, স্থিতিস্থাপকতার মান যদি 1 হয় সেক্ষেত্রে পি এবং এমআর এর সম্পর্ক কি। এছাড়া পি এআর এবং এমআর এর যে সম্পর্ক সেটা লিখতে হতে পারে। এর সঙ্গে যে কোশ্চেন আসতে পারে, যদি সেম কোশ্চেন আসে এরকম দ্বারা, যখন পি স্থির থাকবে তখন এআর এবং এমআর এর মধ্যে সম্পর্ক কি হবে, আর যখন পি পরিবর্তনশীল হবে তখন এআর এবং এমআর এর মধ্যে কি সম্পর্ক হবে। ওকে। এরপরে রাজস্ব নীতি কি, ঘাটতি বাজেট কি মানে কাকে বলে, এগুলো সব কাকে বলে লিখতে হবে। মুদ্রাস্ফীতি প্রতিরোধের 2টি রাজকোষ নীতি লেখো। ঘাটতি বাজেট কিভাবে মেটানো হয় বা বাজেট ঘাটতি কিভাবে মেটানো হয়। সংকোচনমূলক ফিসকাল নীতি কি, প্রসারমূলক ফিসকাল নীতি কি, সরকারি ব্যয় বৃদ্ধির গুণকের মান কত এবং লাস্ট কোশ্চেন হচ্ছে ঘাটতি বাজেট ও উদ্বৃত্ত বাজেটের পার্থক্য লেখো। ওকে। এরপরে বিস্তৃতি যে চ্যাপ্টার আছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনে, বিস্তৃতি কি, সমক পার্থক্য বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের দুটো সুবিধা অসুবিধা লেখো। লরেঞ্জ রেখা কি। এই চ্যাপ্টার থেকে যদি একটু শক্ত কোশ্চেন পড়ে তাহলে তোমাদের করতে পারে একটা, যে গিনি সহগের মান কখন শূন্য হয়। ঠিক আছে। এরপরে বেকারত্ব যে চ্যাপ্টার আছে বা দারিদ্র বেকারত্ব যেটা আছে, ছদ্ম বেকারত্ব কি বা কাকে বলে, প্রচ্ছন্ন বেকারত্ব কি বা কাকে বলে, মৌসুমী বেকারত্ব কি বা কাকে বলে, ডেফিনেশন গুলো করবে। এর সাথে আয় বৈষম্যের কারণ কি, আয় বৈষম্য হ্রাসের জন্য সরকারি ব্যবস্থা কি আছে, দারিদ্র্যের ফাঁক কি, শহরাঞ্চলে বেকার বৃদ্ধির কারণ। এই কোশ্চেনটা একটু যদি শক্ত হয় তাহলে পড়তে পারে, যে শহরাঞ্চলে বেকার বৃদ্ধির কারণ, বেকারত্ব বৃদ্ধির কারণ। এবং যে আমাদের লাস্ট যে চ্যাপ্টার আছে, নরসিংহা কমিটির সুপারিশ কি, কিসের উপর নরসিংহা কমিটির যে সুপারিশ, যেগুলো দুটো সুপারিশ লিখতে হতে পারে। এলআইসি ও জিআইসির মধ্যে পার্থক্য কি, চলতি খাতে টাকা রূপান্তর যোগ্যতা বলতে কি বোঝো, ডাব্লিউটিও এর কাজ কি, ডাব্লিউটিওর সদস্য হিসাবে ভারতবর্ষের দুটো সুবিধা লেখো এবং লাস্ট কোশ্চেন হচ্ছে ট্রিপস কি। দেখো এই কটা 2 নম্বরের কোশ্চেন আমি আমার যে অভিজ্ঞতা আছে বলো বা আমার যেটুকুনি নলেজ তার সাপেক্ষে বানিয়েছি। তো আশা করি
তোমাদের এখান থেকেই কিন্তু 2 নম্বরের কোশ্চেন পড়বে, কিন্তু তোমরা কখনোই এই কটা কোশ্চেনকে কিন্তু আর শর্ট করতে যেও না। এই কটা কোশ্চেনকে যদি তোমরা ঠিকঠাক ভাবে প্র্যাকটিস করো, ঠিকঠাক ভাবে লিখে বুঝতে পারো, লিখতে করে যেতে পারো, তাহলে আশা করি তোমরা এখান থেকে 2 নম্বরের যে কোশ্চেন আসে সব কটাই কমন পাবে। এর সঙ্গে হয়তো একটা অঙ্ক দিতে পারে যে চাহিদার মান, দাম এত হলে চাহিদা এত হয়, দাম বৃদ্ধি পেয়ে যদি এত হয় তাহলে চাহিদা হ্রাস পেয়ে এত হয়, এই একটা কোশ্চেন অঙ্ক এই ধরনের পড়তে পারে একটা, বা কয়েকটা রাশি দিয়ে দিতে পারো, দিয়ে তার সমক পার্থক্য, তার প্রসার বার করতে বলতে পারে, এরকম দুটো অঙ্ক মেবি করে যেতে পারো। কিন্তু এই কটা যে কোশ্চেন আছে, এই কটা কোশ্চেনকে তোমরা যদি করো, তোমাদের 2 নম্বরের কোশ্চেন আশা করি অসুবিধা হবে না। তোমাদের যদি এই কোশ্চেনের ওপর বেশ করে কারোর কোনো কোশ্চেনের উত্তর পেতে অসুবিধা হয় অবশ্যই আমাকে জানিও। সকলে খুব মন দিয়ে পড়ো, আর আমি চেষ্টা করবো খুব শীঘ্রই তোমাদের জন্য 5 নম্বরের কোশ্চেন আনতে। আর একটা কথা, আমি ক্লাস 11, 12 এবং গ্র্যাজুয়েশন ফার্স্ট ইয়ারে অনলাইনে টিউশন পড়াই। যদি তোমাদের কেউ ইকোনমিক্স পড়তে চাও, পরবর্তীকালে গ্র্যাজুয়েশনে উঠে গ্র্যাজুয়েট পাশে যদি ইকোনমিক্সকে রাখো, সেক্ষেত্রে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো, আমার এই নম্বরে ফোন করতে পারো। সকলে ভালো থাকো, খুব ভালোভাবে প্রিপারেশন নাও, তোমাদের যে কোনো রকম হেল্পের জন্য আমি আছি। কোয়েশ্চেন করতে পারো কমেন্টে যে স্যার এই কোনো জিনিসের অসুবিধা হলে আমি তোমাদেরকে অবশ্যই জানাবো। ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং মন দিয়ে পড়াশোনা করে যাও। ওকে, বেস্ট অফ লাক।